আমার বোন কাজ করতেছিল, সাথে আমার ফোনের ক্যামেরাটা ধরিয়ে দিয়ে বলল, ধর তুই ভিডিও কর আর আমি কাজ করি। আমি ওকে জিজ্ঞেস করলাম, তুই কি রান্না করবি, আমাকে বল, আমিও হেল্প করি। সে আমার কথার কোনো পাত্তাই দিল না, সে বলল তুই ভিডিও কর। তারপর সে একটা প্লেটে কিছু আলু স্লাইস, সাথে পেঁয়াজ, তারপর আদা রসুন রেখে দিল। এরপর সাথে সেগুলা আবার বেটেও নিল। আমি আবারও জিজ্ঞেস করলাম, তুই কি রান্না করবি আমাকে বল। তারপর সে আমার কথায় পাত্তা না দিয়ে আরও একটা বাটিতে এক এক করে তেজপাতা, দারচিনি, এলাচ, ছোট এলাচ, বড় এলাচ, তারপর গোলমরিচ এবং জিরা রেখে দিল। এরপর সে চুলায় একটা কড়াই বসিয়ে তেল গরম করে সাথে কিছু পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে বেরেস্তা করে নিল। আমি আবারও জিজ্ঞেস করলাম, তুই কি রান্না করবি। এরপর বাটিতে রাখা সব মশলাগুলো দিয়ে দিল, সাথে সে আদা বাটা, রসুন বাটা, আরো কিছু জিরা বাটা অ্যাড করে দিল। তারপর আবারও লাল লাল করে বেরেস্তা করে নিল। বারবার জিজ্ঞেস করার পর তারপর সে আমাকে একটা প্যাকেট দেখিয়ে বলল। তারপর বুঝলাম, আমি তো লাফিয়ে উঠলাম, ওয়াও বিরিয়ানি রান্না হবে। সে বিরিয়ানি মশলা অ্যাড করলো, সাথে হাফ লিটারের মতো দুধও অ্যাড করে দিল। এবার মশলাগুলো আবারও কষিয়ে নিল। মশলাগুলো সুন্দর করে কষানোর পর এখানে মুরগির মাংস অ্যাড করা হয়েছে। মুরগির মাংসগুলো ছোট করে পিস করে, আসলে চিকেন বিরিয়ানি রান্না হবে। এখন স্বাদ মতো লবণ অ্যাড করা হলো, সাথে যে স্লাইস করা আলুগুলো রাখা হয়েছিল সেগুলো অ্যাড করা হলো। এবার সুন্দর করে ভুনা করে নিতে হবে। এরপর যতটুকু পোলার চাল নেব তার দ্বিগুণ পানি আমরা গরম করে নিব। এরপর একটা কড়াইয়ে হালকা তেল দিয়ে গরম করে নিয়ে পোলার চালগুলো ঢেলে দিব। এরপর আমরা চালগুলো কিছুক্ষণ ভেজে নেব, একটু কালারটা চেঞ্জ হবে, দেখতেই পাচ্ছেন। এরপর যে আমরা মাংসগুলো ভুনা করে রেখেছিলাম সেগুলো আমরা অ্যাড করে দিব। সব মাংস অ্যাড করা হয়ে গেলে আমরা যে গরম পানি রেখেছিলাম সেই গরম পানিগুলো আমরা অ্যাড করে নেব। তারপর সুন্দর করে চামচ দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করার পর আমরা এবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে একেবারে 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিব। তারপর ঢাকনা খুলে একবার দেখে নিব লেগে যাচ্ছে কিনা। বিরিয়ানি কিন্তু নিচে পুড়ে যায়, তাই চামচ দিয়ে এভাবে সুন্দর করে নিচটা দেখে নেওয়া হচ্ছে যে লেগে গেছে কিনা। ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেওয়ার পর এবার আমাদের আবারও একটু দমে রাখতে হবে, কারণ বিরিয়ানি দমে রাখলে সুন্দর হয়, কালার অনেক সুন্দর আসে এবং ভালোও হয় খেতে। বিরিয়ানির ফাইনাল লুক দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে। ক্যামেরায় একটু এরকম দেখাচ্ছে, আসলে কিন্তু অনেক সুন্দর হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল। আপনারা যারা বিরিয়ানি অনেক পছন্দ করেন বা ব্যাচলাররা খেতে ইচ্ছে করে, সব সময় বিরিয়ানি করে মনটা, তারা এইভাবে একবার বিরিয়ানি রান্না করে খেতে পারেন। অসাধারণ খেতে হয়, একেবারে দুর্দান্ত স্বাদের হয়। যারা বিরিয়ানি পছন্দ করেন তারা আমার ইউটিউব চ্যানেল কিউজিন এক্সপ্রেস বাংলাদেশ এবং পাক নিকেতন পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে পরবর্তীতে আপনি সহজ সহজ রেসিপিগুলো ইজিলি পেতে পারেন। আমার বোন এইভাবে আমাকে বিরিয়ানি রান্না করে সারপ্রাইজ দিল, সাথে হাতে ক্যামেরাটাও ধরিয়ে দিয়েছিল। আপনার কে ছোটো বোন ভাই বোন এভাবে আপনাদের সারপ্রাইজ দেয়, অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের পাশেই থাকবেন।